আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বিষয় হচ্ছে, দীর্ঘদিন যাবত আপনারা কমেন্ট করতেছেন যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করি। তো আজকের ভিডিওটা হচ্ছে রিলেটেড। তো অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিছি যে ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের মাঝে ভিডিওটাও পাবলিশ করব। তো একটা বিষয় হচ্ছে, ভুল ইনফরমেশন তো কাউকে দেওয়া ঠিক না। কারণ বিষয় হচ্ছে, এতদিন বিলম্ব করার কারণটা হচ্ছে আমি এতদিন মনিটাইজ পাইছিলাম না, যার কারণে আমি ভিডিওটা আপলোড করি নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি মনিটাইজেশন পাইছি। তো এই জন্য আজকের ভিডিওটা আপলোড করা। তো আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি দেখতে পুরো ভিডিওটা সাথে থাকুন। তো আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। ধরেন আমি ক্যাপকাট অ্যাপসে ঢুকে গেলাম। ক্যাপকাট অ্যাপসে ঢোকার পর নিউ প্রজেক্টে আমি ঢুকলাম। নিউ প্রজেক্টে ঢোকার পর আমি যে ভিডিওটা এডিট করবো এই ভিডিওটা আমি নিলাম। ধরেন নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি ধরেন আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি আমার মতো করে কেটে নেব ভিডিওটা। ধরেন আমার এতটুকু প্রয়োজন, এখান থেকে আমি শুরু করব। এরপর আমি অ্যাড মিউজিক অ্যাড অডিওতে আমি ক্লিক করব। অ্যাড অডিওতে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব এটা নিয়ে নেব। ধরেন এখান থেকে আমি এক্সট্র্যাক্ট অপশনে ঢুকলাম। এক্সট্র্যাক্ট অপশনে ঢোকার পর আমার এখানে ধরেন আগে থেকে এই মিউজিকটা নামানো ছিল, আমি এই মিউজিকটা অ্যাড করে নিলাম। তো আপনারা যে কোনো মিউজিক আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি ইউটিউব আছে, যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি মিউজিকটা ডাউনলোড করে দেন আপনি ক্যাপকাটে এভাবে নিয়ে আসবেন। আমি যেভাবে আনছি, নিয়ে আসার পর আপনি এই যে মিউজিকটা, এই মিউজিকের উপরে ক্লিক করবেন। যে কাজটা করলে আপনাকে কখনো কপিরাইট দিবে না, এই কাজটা আমি দেখাচ্ছি। ধরেন আপনি মিউজিকের উপরে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি অডিও ইফেক্ট অপশনে ক্লিক করবেন। অডিও ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিপ অপশনটা খুঁজে বের করবেন। ধরেন ডিপ অপশন খুঁজে বের করলাম। ডিপ অপশনে খুঁজে বের করার পর এখান থেকে আপনি ধরেন আমি -20 করে নিলাম। ধরেন -20 করে নিলাম, উপরেরটা নিচেরটাও আমি -20 করে নিলাম। অর্থাৎ 20 করতে পারেন, আপনি আপনার মতো করে করে নিতে পারেন। অর্থাৎ এটার করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটার করার উদ্দেশ্যটা হচ্ছে আপনার অরিজিনাল যে মালিক মিউজিকের, ওই মালিক থেকে আপনার মিউজিকটা একটু ডিফারেন্ট হওয়া দরকার। যার কারণে কিন্তু ডিফারেন্ট হলে আপনাকে কখনো কপিরাইট ইস্যু দিবে না। কারণ বিষয় হচ্ছে, যে মেন মিউজিকের মালিক ওখান থেকে যদি আপনি ডিপ করে নেন হালকা, তাহলে কখনো আপনার কপিরাইট আসবে না। সুতরাং আমি এই পর্যন্ত যত ভিডিও আপলোড করছি সোশ্যাল মিডিয়াতে, সব ভিডিও এভাবে কাজ করছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।